আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে যে জটিলতা তৈরি হয়েছে এবং যেভাবে একটার পর একটা সমস্যা দেখা দিচ্ছে এবং একটি সম্ভাবনার সঙ্গে একটি দুর্ঘটনা, একটি রাজনৈতিক দলের সঙ্গে অপর রাজনৈতিক দলের, ব্যক্তির সঙ্গে অপর ব্যক্তির যে সংঘাত এবং সংঘর্ষ অনিবার্য হয়ে পড়েছে, যেভাবে আমাদের সাধারণ মানুষের যে জনজীবন একটার পর একটা অশনি সংকেত দেখা দিচ্ছে। জনজীবন পরিচালনা করার যে সূচকগুলো রয়েছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, প্রায় সব ক্ষেত্রেই মানুষ ক্রমশ দারিদ্রতার দিকে এগোচ্ছে। ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, পুষ্টির যোগান কমে যাচ্ছে এবং সব মানুষের মধ্যেই অজানা ভয়, অজানা আতঙ্ক। ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে একেবারে রাজপথের যে শ্রমজীবী মানুষ, তার মধ্যেও একটা ভয়, একটা আতঙ্ক, একটা অস্বস্তি কাজ করছে। এবং অবাক করার ব্যাপার হলো যে কেউ জানে না যে ভয়টা কিসের, কেন তার ভালো লাগছে না, কেন অস্বস্তি, কেন অবসাদ, ঘুমাতে গেলে তার ঘুম আসছে না, খাবার টেবিলে বসলে খাবারের কোনো রুচি আসছে না, আবার খাবার খেলে হজম হচ্ছে না। কেন হচ্ছে না এই কাজগুলো? কেন সবই তো সে নিয়ম মেনে করছে। যারা দারিদ্রতার মধ্যে আছেন তাদের কথা আলাদা, ধনী সচ্ছল যারা আছেন, এখন এই জমানাতে যাদের ব্যবসা বাণিজ্য ভালো, তাদের কেন মন খারাপ থাকবে? তো এই অবস্থা যে সৃষ্টি হয়েছে, এটার কারণ হলো আমাদের সব কিছুই এলোমেলো হয়ে গেছে। আমরা এখানে বসে বলতে পারছি না যে ১ মাস পরে কী হবে বাংলাদেশে। আমাদের যে সিভিল রাইট রয়েছে, এরপরে আমাদের রাষ্ট্রের কাছে যে পাওনা দেনা রয়েছে, আমরা রাষ্ট্রকে দিচ্ছি, কিন্তু রাষ্ট্রের কাছে যে আমাদের যে প্রাপ্তি, সেই প্রাপ্তির ব্যাপারে 1% কোনো নিশ্চয়তা নেই। কিন্তু রাষ্ট্র গলায় পাড়া দিয়ে আমাদের কাছ থেকে তার যা প্রাপ্য সেটা আদায় করে নিচ্ছে। এরপর যারা এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তাদের প্রতি আমাদের কোনো সমর্থন, আমাদের ভালো লাগা, আমাদের ভালোবাসা এবং আমাদের যে বন্ধন, যে একটা ভোটের মাধ্যমে যা কিছু হয়, সেই জিনিসগুলো নেই। ফলে যে হতাশা এবং অনিশ্চয়তা, এটা যারা শাসক এবং যারা শাসিত, কিংবা যারা পরিচালক, কিংবা যারা জনগণ, তাদের সকলের মধ্যে একটা অজানা আতঙ্ক, অজানা ভয় এবং পরস্পরকে অবিশ্বাস করার যে পরিস্থিতি, সেটি তৈরি হয়ে গেছে। জনগণ সরকারকে বিশ্বাস করছে না, সরকার জনগণকে বিশ্বাস করছে না, রাজনৈতিক দলগুলো সরকারকে বিশ্বাস করছে না, সরকার রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করছে না, রাজনৈতিক দলগুলো জনগণের প্রতি নির্ভর করতে পারছে না, আর জনগণও রাজনৈতিক দলগুলোর প্রতি নির্ভর করতে পারছে না। এটা হলো আজকের দিনের সবচেয়ে নির্মম এবং রূঢ় বাস্তবতা। তো সেই অবস্থাতে বাংলাদেশের সবচেয়ে যে বৃহৎ রাজনৈতিক দল এবং সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি, আওয়ামী লীগ চলে যাওয়ার পরে সংগতির কারণে বিএনপির জনপ্রিয়তা এবং তাদের যে ব্যাপ্তি, এটা বেড়ে গেছে। তো তারা রাষ্ট্র ক্ষমতায় আসবে, রাষ্ট্র পরিচালনা করবে, দেশ পরিচালনা করবে। এটা তো আমরা সেই 2024 সনের পুরোটা সময় ধরে চোখ বুজে বলে দিয়েছি। কিন্তু 2025 সনের জানুয়ারি থেকে এই সম্ভাবনা ক্রমশ ফিকে হওয়া শুরু করেছে। আমাদের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে এবং এই সন্দেহ আরও দিনকে দিন প্রবল থেকে প্রবলতর হচ্ছে। এর কারণ হলো বিএনপি যে বিজয়ী দল বা বিজয়ী হবেন তারা, এর লক্ষণ হিসাবে আমরা যেটা দেখব সেটা হলো তাদের প্রতি মানুষের ভালোবাসা, তাদের প্রতি মানুষের নির্ভরতা, যোগাযোগ এবং তাদেরকে কেন্দ্র করে মানুষের সৌজন্য প্রদর্শন, ভদ্রতা প্রদর্শন, এটি থাকবে তুঙ্গে। কিন্তু সেই জিনিসটি কিন্তু এখন হচ্ছে না। বিএনপির সঙ্গে প্রায় সবাই বিরোধে জড়িয়ে পড়েছে। জামাতের সঙ্গে বিএনপি বিরোধ, কিংস পার্টি যেগুলো রয়েছে তাদের সঙ্গে বিএনপির বিরোধ। এরপর ইসলামী দলগুলো, হেফাজত ইসলামী,
তাদের সঙ্গে বিএনপি বিরোধ, চরমোনাইয়ের পীর সাহেবের যে দল ইসলামী আন্দোলন, তাদের সঙ্গে বিরোধ রয়েছে। তাহলে কি হচ্ছে, বিএনপি সম্পূর্ণ একক একটি দল। আবার অন্যদিকে ছোট ছোট রাজনৈতিক দল যারা রয়েছেন, এরকম 20 থেকে 25, এর মধ্যে অতি সম্প্রতি প্রতিষ্ঠিত হয়েছে এমন দলও রয়েছে। এই দলগুলো বার্গেনিং করছে, বিএনপির সঙ্গে বার্গেনিং করছে, জামাতের সঙ্গে করছে, এনসিপির সঙ্গে বার্গেনিং করছে। এবং এ সকল বার্গেনিং করার ক্ষেত্রে তারা ক্রমশ তাদের রেট বাড়িয়ে নিচ্ছে। তারা যাদের সাথে আলোচনা করছে টাকা নিচ্ছে, তাদের যে লজিস্টিক সাপোর্টগুলো তারা নিচ্ছে, তারপর তাদের পক্ষে কথাবার্তা বলছে, আবার একটু পরে প্রতিপক্ষের নিকট থেকে কিছু নগদ নারায়ণ পাওয়ার পর আবার তারা তাদের সেই বক্তব্য ভুলে যাচ্ছে, নতুন করে বক্তব্য দিচ্ছে। ফলে 20 থেকে 30টি যে ছোট ছোট রাজনৈতিক দল যারা লাটিমের মতো ঘুরছে, 3টি রাজনৈতিক বলয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে কিংস পার্টি রয়েছে সেই বলয়, জামাতের নেতৃত্বে যে একটি বলয় তৈরি হয়েছে ইসলামিক দলগুলোর সেই বলয়, আরেকটি হলো বিএনপি। এই 3 জায়গাটিতে ত্রিভুজের যে 3 কোণ, সেই 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এই 180 ডিগ্রি বলতে বোঝায়, আপনারা তো জানেন যারা জ্যামিতি, পুরো একটা বৃত্ত, গোলাকার বৃত্ত, এটিকে ধরা হয় 360 ডিগ্রি। বিন্দুর এক প্রান্ত থেকে পুরো অপর প্রান্ত সার্কেল আকারে ঘুরে আসলে একটা বৃত্ত রচনা হয়, যেটিকে 360 ডিগ্রি বলা হয়। এটির অর্ধেক হলো 180 ডিগ্রি। যখন বলা হয় 180 ডিগ্রি, এর অর্থ যে আপনি 180 ডিগ্রি মানে সম্পূর্ণ উল্টে গেছেন, বিপরীত হয়ে গেছেন। তো ত্রিভুজের 3টি যে কোণ রয়েছে, সেই 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তো এই 180 ডিগ্রি যে 3 কোণের সমষ্টি, তো এই যে রাজনীতির যে ত্রিভুজ, সেই ত্রিভুজে লাটিমের মতো যে 30-40টি দল ঘুরছে, তারা প্রথমে ধরেন সমদ্বিবাহু ত্রিভুজ মনে করলো, 2 পক্ষের কাছে গেল, এরপর তৃতীয় কোণে গেল এবং ঘুরে যখন আবার আসলো তখন তারা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো চেঞ্জ হয়ে গেল। প্রতিদিনই তারা এইভাবে পরিবর্তন হচ্ছে। এর ফলে কি হচ্ছে, প্রায় বড় দলগুলো যারা আছে সবাই আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। যেমন এরকম বড় বড় ঘটনা ঘটে, রাজারা তাদের নিজেদের ক্ষমতা, নিজেদের মিলিটারি, এগুলোর প্রতি নির্ভর না করে যখন সামন্ত রাজাদের উপর নির্ভর করতো অতীতে, আর সামন্ত রাজারা একটা সময় আওরঙ্গজেবের পক্ষে আসতেন, একসময় শিবাজির পক্ষে আসতেন। সামন্ত রাজারা একসময় ইশাখার পক্ষে আসতেন, আর এক সময় মীর জুমলার পক্ষে আসতেন, অথবা মানসিংহের পক্ষে আসতেন। তো মীর জুমলার পক্ষে যখন আসতেন তখন ইশাখা ছিল না, তার ছেলে মুশাখা ছিল।